একজন মানুষ নিজের সব কিছু হারানোর পর নতুন একটা শহরে যান। তারপর তিনি ভিক্ষা করেন না, তিনি কারো কোনো দান নেন না। নিজের আত্মসম্মান, সততা এবং পরিশ্রম দিয়ে একটা নতুন নিজের একটা সাম্রাজ্য গড়ে তোলেন, নিজের একটা সম্পদ গড়ে তোলেন। সেই গল্পটাই আজকে বলবো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হিজরত করেন, তখন উনি সবকিছু ছেড়ে, মক্কা থেকে সবকিছু ছেড়ে উনি মদিনাতে যান। মদিনাতে উনি যাওয়ার পর তখন মদিনার একজন আনসার সাহাবী তার সম্পদ থেকে কিছু সম্পদ দিতে চান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু উনি সেই সম্পদগুলো নেন না। উনি বরং বলেন যে, আল্লাহ তাআলা আপনার সম্পদের বরকত বাড়িয়ে দিক। আপনি শুধু আমাকে বাজারের দিকটা একটু দেখিয়ে দিন যে বাজারটা কোন দিকে। তারপর তিনি বাজারে গিয়ে ব্যবসা শুরু করেন এবং তার কিছুদিন পর উনি উনার ব্যবসা অনেক বরকত পান এবং উনি অনেক বড় একটা ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন। এবং উনার উটের বহর আসলে মদিনার অলিগলিতে একটা শোরগোল পড়ে যেত। এমনভাবে উনি নিজেকে সমৃদ্ধ করেন ব্যবসাতে। তো এখান থেকে যে শিক্ষা সেটা হচ্ছে যে, আমরা যদি নিজেদের সততা, নিজেদের পরিশ্রম এবং আন্তরিকতা নিয়ে কোনো কাজ করি, তাহলে আমরা আমাদের সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবো। এবং কার কতটুকু সম্পদ আছে সেটার দিকে লোভ না করে, সেখান থেকে কতটুকু পাচ্ছি সেটার এক্সপেকটেশনস না করে, আমরা যদি আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলার বরকত আসবে এবং আমরাও আমাদের নিজেদের কাজগুলোতে সমৃদ্ধ হতে পারবো, ভালো করতে পারবো।